ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমি দীপশিখা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে প্রত্যেক সোমবার বাড়িতে শিব পূজার নিয়মাবলী এবং সোমবার শিব পূজা করতে গেলে কোন কোন সামগ্রী জোগাড় করতে হবে বা যে সমস্ত সামগ্রী দ্বারা সোমবারে বাবা ভোলানাথের পূজা করলে বাবা সন্তুষ্ট লাভ করেন, এসব কিছুই আজ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি একটু হলেও উপকৃত হবেন। সপ্তাহের সব দিনের সঙ্গে কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর সেই বিশেষ দিনগুলিতে সেই সমস্ত দেবতার পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। সেই রকমই সোমবার ভগবান শিবের পুজোর দিন, আর বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ। ওনাকে ষোড়শোপচারে, পঞ্চপ্রচারে বা তা না পারলেও মনে শুধু ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এক ঘটি জল ও একটি বেলপাতা দিয়ে পুজো করলেও ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু শক্তি, সামর্থ্য এবং সময় থাকা সত্ত্বেও যদি অলস্যতার কারণে শুধু এক ঘটি জল ও একটি বেলপাতা বা স্বল্প সময় নিয়ে পুজো করি, তাহলে ভগবান তাতে সন্তুষ্ট হন না বলে মনে করা হয়। অন্তত পঞ্চ উপচারে অর্থাৎ ধূপ, দীপ, গন্ধ, পুষ্প ও নৈবেদ্য সহকারে পুজো করা আবশ্যক। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সোমবার দিনকে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং স্নান আদি সম্পন্ন করে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজোর জোগাড় করে নিতে হবে এবং তারপর পুজো শুরু করার আগে নিজেকে অবশ্যই শুদ্ধ করে নিতে হবে, অর্থাৎ গঙ্গার জল দ্বারা আচমন করতে হবে এবং নিজের মাথায় ও সমস্ত পুজোর সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে বিষ্ণু স্মরণ করে নিতে হবে। এবার মহাদেবকে স্নান অভিষেকের জন্য প্রস্তুত করতে হবে। যে কোনো একটি স্নান পাত্র নিয়ে তার উপর ভোলানাথকে বসিয়ে নেবেন এবং তারপর স্নান বিধি সম্পন্ন করবেন। এই দিনে সবথেকে ভালো হয় পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা দিয়ে অভিষেক করানো। তা যদি জোগাড় করতে না পারেন তবে শুধু কাঁচা দুধ, গঙ্গা জল দ্বারা অবশ্যই অভিষেক করাবেন এবং দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর শুদ্ধ জল বা সুগন্ধি জল দিয়েও অভিষেক করাবেন। অগ্র গোলাপ জল বা গোলাপের পাপড়ি দিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে নেবেন। এর মধ্যে একটু চন্দনও দিতে ভুলবেন না। স্নান আদি সম্পন্ন হয়ে গেলে ভোলানাথকে মুছিয়ে আসনে বসিয়ে চন্দনের তিলক বাবাকে পরিয়ে দেবেন। শ্বেত চন্দন কিংবা অশ্বগন্ধা চন্দনও দিতে পারেন। এরপর একটি মালা বাবাকে পরাতে হবে। নীলকণ্ঠ ফুল বা যে কোনো সাদা ফুল, সব থেকে ভালো হয় আকন্দের একটি মালা বাবাকে এই দিনে পরানো এবং অবশ্যই একটি পৈতে নিবেদন করবেন। প্রত্যেক সোমবার যে নতুন পৈতে পরাবেন এরকমটা নয়, তবে পৈতেটা নষ্ট না হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে। এরপর যেটা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ সেটি হলো বেলপাতা। বেলপাতা বাবাকে নিবেদন করতে হবে, তবে এই বেলপাতা নিবেদনের বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে। যেমন বিজোড় সংখ্যার বেলপাতা বাবাকে দিতে হয় 1টি, 5টি, 3টি, 7টি। তবে সোমবারে বেশি বেশি বেলপাতা দিলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন বলে মনে করা হয়। আর বেলপাতা যে দিকটা মসৃণ সেটা নিচে রেখে খসখসে দিকটা উপরে রাখবেন এবং বাবাকে এভাবেই অর্পণ করবেন বেলপাতা। এবং প্রত্যেকটি বেলপাতাতে চন্দন লাগাতে ভুলবেন না ও বেলপাতা অর্পণের সময় ওং নমঃ শিবায় বা বেলপাতা নিবেদনের মন্ত্র উচ্চারণ করবেন। ভোলানাথকে যে কোনো পূজা সামগ্রী নিবেদনের সময় নমঃ শিবায় উচ্চারণ আবশ্যক। এছাড়া আপনি যদি পূজা মন্ত্র উচ্চারণ করতে চান তাহলে আরও ভালো হয়। বেলপাতা নিবেদনের পর বাবার পছন্দের ফুল নিবেদন করবেন, যেমন ধুতরা, নীলকণ্ঠ, আকন্দ, সর্বোপরি পদ্ম। পদ্ম ফুল বাবার অত্যন্ত পছন্দের, সেটা শ্বেতপদ্ম কিংবা গোলাপি। আর ধুতরা ফল বাবাকে অর্পণ করবেন
এছাড়া গন্ধবিহীন সাদা বা হলুদ ফুল নিবেদন করতে পারেন। আরেকটি দ্রব্য বাবাকে নিবেদন করতে হবে, তা হলো দূর্বা। দূর্বা বাবার মাথায় চড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এদিনে একটি ফল বাবাকে নিবেদন করে দেবেন। একটি, 3টি, 5টি কিংবা 7টি বিজোড় সংখ্যার ফল দিতে পারেন। এরপর আপনারা আবারও সুগন্ধি জল প্রস্তুত করে নিয়ে বাবা মাথায় জল ঢালতে হবে এবং এই সুগন্ধি জলের সঙ্গে আপনারা একটু সিদ্ধি পাতা মিশিয়ে নেবেন। বাবার মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করবেন। বন্ধুরা, বাবাকে অখণ্ড আতপ চাল নিবেদন করলে আর্থিক সুখ সমৃদ্ধি লাভ করা যায় বলে কথিত আছে। তাই এই দিনে কিছু আতপ চাল বাবার মাথায় চড়াবেন। এরপর দক্ষিণা অবশ্যই দেবেন। এবার বাবাকে ভোগ নিবেদন করবেন। সাদা বাতাসা বা সাদা মিষ্টি বাবার পছন্দের। এছাড়া দুধের তৈরি মিষ্টি বাবাকে নিবেদন করতে পারেন। এরপর অবশ্যই প্রণাম করবেন এবং ক্ষমা প্রার্থনা করে নেবেন। যদি পুজোয় ভুল ত্রুটি হয় তবে তা যেন উনি ক্ষমা করে পুজো গ্রহণ করেন। এবং সবশেষে আরতি অর্থাৎ ভোগ আরতি করে নিতে হবে। ধূপ, দ্বীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, জলশঙ্খ, বস্ত্র, পুষ্প, বাতাস দ্বারা আরতি করে নেবেন। বন্ধুরা, এভাবেই প্রত্যেক সোমবার বাবার আরাধনা করবেন এবং বাবার আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত করবেন। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথেও পরিবারের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ও আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি ভিডিও নিয়ে হাজির হব এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় শিবশম্ভু, জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব।